A few moments later. কলিজারা পুরা ভাইয়ারা, এই যে একটু বাজারে গেছিলাম, একটা মুরগি আনলাম, কারেন্ট ছিল না সেজন্য চামড়া ড্রেসিং করে দিতে পারিনি। এই যে একটা মুরগি আনা হয়েছে, ছেলে কাচ্চি খাবে তো মুরগি দিয়ে রান্না করে দেবো, গরুর মাংস আনিনি। এই যে এক প্যাকেট পোলাও চাল আনছি, আর এই যে একটা কাচ্চির মশলা আনা হয়েছে। বাজার আর কি টুকটাক কিছু বাজার, মেয়ে কহি বাজিটা খেতে পছন্দ করে, ডিম দিয়ে কহি কিনে আনছি। আমার জন্য আনছি দুন্দুল। দুন্দুলের তরকারিটা গরমের মধ্যে খেতে ভালোই লাগে। এই বাতি কিনা ভাইঙ্গা দেখছে, যে দেখাইছে যে আমি বলছি যে ই হবে কিনা, সেজন্য ভাইঙ্গা দেখায় দিছে। এই যে এখানে 1 কেজির বেশি দুন্দুল আনা হয়েছে। আনা হয়েছে শসা 1 কেজি, 1 কেজি পেঁয়াজ আনছি 1 কেজি। মাছের উপরে আনছি, মাছগুলো তো বইলাই গেছে মনে হয়। এখানে ঝাটকা মাছ, এই মাছগুলো খেতে ভালো লাগে সেজন্য এই মাছগুলো আনছি। এখানে আনা হয়েছে তেজপাতা, এখানে আনা হয়েছে গরম মশলা আর জিরা, এখানে আনা হয়েছে শিং মাছ, এখানে শিং মাছ, এগুলো মাছ আর শিং মাছগুলো রাখলাম। এখানে আনা হয়েছে একটা বাঙ্গিটা আবার আমার খুবই পছন্দ, গরমের মধ্যে খেতে ভালো লাগে। এই যে একটা বাঙ্গি আনছি কতগুলো লেবু আনা হয়েছে গরমের মধ্যে, লেবুর শরবত বা লেবু সব কিছুর মধ্যে লেবুটা ভালো লাগে। এই যে লেবু, আর আনা হয়েছে আলু, টমেটো, কাঁচামরিচ। এই তো এই সপ্তাহে আজকে আনলাম। আর ফ্রিজে আরও মাছ আছে, মুরগির মাংস তো থাকবেই, তো হয়ে যাবে। এই সপ্তাহ বাজারে যাবো না। যারা রোদের মধ্যে বাজারে যেতে যে কি কষ্ট, যার স্বামী নাই সে বুঝে কতটুকু কষ্ট রোদের মধ্যে বাজার করতে। তো কি রান্না করি, কি করি দেখতে থাকুন পুরো ভিডিও, সাথেই থাকবেন, কোথাও যাবেন না। কলিজারা পুরা ভাইয়ারা, মুরগিটা কেটে নিতেছি, সবটুকু নেব না, বড় মুরগি তাই অর্ধেক রেখে দেবো আর অর্ধেক কেটে নিব। এই তো আমি এখানে আলু কেটে হলুদ মরিচ মশলা মেখে নিছি, আলাম। এই যে আলুগুলো ভাজবো, এখন তেলের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে ভেজে তারপরে আর কি দিব। তো সবার সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখে ওয়াচ করে দিবেন, কোথাও স্কিপ করবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখানে আমি আলু ভাজার পর এই যে মাংসগুলো আর কি দিয়ে দিছি, হালকা একটু করব, একটু নাড়াচাড়া করব, দিয়ে আর কি মশলা দিয়ে দিব, নাড়াচাড়া করতেছি আর কি। মাংস একটু লবণ দিয়ে তেলে ভেজে নিতেছি। তো তেলে ভেজে নেওয়ার পর এখন আমি মশলা, এখানে কাচ্চির মশলা, এই মশলাটা দিয়ে দিব। তো এই যে মশলাটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। একে সব মশলা আর কি দিয়ে দিতেছি। তো পেঁয়াজটা তো আগেই ভেজে নিছি, পেঁয়াজ ভেজে উঠিয়ে রাখছি। তো এখানে আমি মাংসটা ভালো করে কষাইতেছি, একে সব মশলা দিয়ে যা দেওয়ার দরকার ছিল সব দিয়ে দিছি, একটা রেডিমিক্স মশলা দিছি। এখানে আমি পেঁয়াজ ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিতেছি, পেঁয়াজ ভাজা। তো সবাইকে জুম্মা মোবারক,
সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। এখানে আমি গুঁড়োর দুধ দিয়ে দিতেছি প্যাকেটের। কলিজার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বাংলাদেশি ব্লগার মৌ। আমার চ্যানেলটি সবাই ওয়াচ করে দেখবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদের বোন। আমি লাইভে আসি প্রতিদিন রাত 9টায়। আমার লাইভে আসবেন সময় পেলে। ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবেন আশা করি। এখানে আমি একটু দিয়ে দিলাম টমেটো সস। একে একে সব মশলা, টমেটো সস আর গরম মশলা, জিরা, ওইগুলো বাটা দিয়ে দিছি। তো ভালো করে কষাবো। আর এক চুলায় বসিয়ে দিলাম আমি গরম পানি। সেখানে কাচ্চির জন্য মশলা দিয়ে দিলাম গরম পানির মধ্যে। একটু তেল দিব, লবণ পরিমাণ মতো আর কি লবণ। এই যে লবণ দিয়ে দিতেছি পানির মধ্যে পরিমাণ মতো আর কি, যতটুকু লবণ লাগে। এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। পানিটা বলক আসার জন্য আর কি রেখে দিব। এখানে আমি দিয়ে দিছি ডিম সিদ্ধ দিয়ে দিছি পানির মধ্যে। আর দিয়ে দিলাম এখন চাল, পোলাও চাল ধুয়ে রাখা পানিতে ঝরিয়ে রাখছিলাম, সেগুলো চালগুলো দিয়ে দিলাম। সবাই দেখবেন, ভালো লাগলে বলবেন, খারাপ লাগলেও বলবেন অবশ্যই। আর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি দেখলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। তো এখানে আমি মাংসটা আর কি ভালো করে কষানো হয়েছে, ওগুলো তেল তো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি অন্য এক পাতিলে দিয়ে দিতেছি, যেটায় নাকি দম দিব, পোলাও কাচ্চিটা বসাবো। তো এখানে আমি পোলাও চালগুলো আর কি 90% সিদ্ধ করে নিয়েছি। তো এই চালগুলো এখন দিয়ে দিব। তো এই যে ভাজা রাখা আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলু। এখানে ডিম দিলাম। তো সবাই সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। সবাই সাথেই থাকবেন। সবাইকে জুম্মা মুবারক। বোনের বাসার দাওয়াত রইল, কাচ্চির দাওয়াত সবাইকে। তো এখানে আমি বাঙ্গি কেটে নিতেছি। বাজারে গেছিলাম, তো তখন দেখছি একটা বাঙ্গি আর কি বাঙ্গি বেচতেছে এক লোক। তো সেখান থেকে একটা বাঙ্গি কিনে নিয়ে আসলাম, কারণ এই বাঙ্গিটা আবার আমার খুব পছন্দের একটা ফল। তো এখানে আমি সালাতের জন্য শসা কেটে নিতেছি। বিরিয়ানি বা কাচ্চি বা সব কিছুর মধ্যে আর কি সালাদ না হলে ভালো লাগে না। এই জন্য টমেটো, কাঁচামরিচ আমি ভালো করে ধুয়ে আরেকবার এই যে পানি দিয়ে এখন টমেটো, সালাদ সব কিছু একে একে কেটে নেব। তো আজকের দিনটা আমার জন্য অনেক খারাপ, কারণ আজকে অনেক রোদ উঠছে। এর মধ্যে বাজারে গেছি, কুটাকাটি, রান্না বাড়া, তো অনেক সময় লেগে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ থাকি মাঝে মধ্যেই। তাই আজকের জন্য আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ। সবাই পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আজকের মতন আর কি দেখায় দিতেছি। এই যে আমার বিরিয়ানিটা কাচ্চি শেষ, রান্না শেষ, দমের থেকে আর কি উঠাইছি। তো আপনাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করে আর কি দেখায় দিই কীরকম হয়েছে দেখতে। তো এই যে আমি উঠায় দেখাইতাছি যে ঝরঝরা হয়েছে, একটার সাথে আরেকটার কি লেগে নাই। অনেক সুন্দর হয়েছিল মাশাল্লাহ। সুস্বাদু একটা খাবার। সবাইকে দাওয়াত রইল, বোনের বাসায় চলে আসবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব।